কয়েকজন মিলে আমরা ঠিক করলাম কোথাও একটা ঘুরতে যাব। আর যেই ঠিক করা অমনি বেরিয়ে পড়া, সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। হাওড়া স্টেশনে সন্ধ্যে 7টার সময় এসে পৌঁছালাম। হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো বিভূতি এক্সপ্রেস। বিভূতি এক্সপ্রেসের এসি 2 টায়ার কোচে আমরা দুজনে উঠে পড়লাম। আমাদের সিট ছিল একটা লোয়ার বাথ, একটা আপার বাথ। বাকি সকলের সিট ছিল স্লিপার ক্লাসের। সকলের সিটগুলো সবাইকে বুঝিয়ে দিয়ে এসে আমরা দুজনে মিলে বসে পড়লাম আমাদের সিটে। আর আমাদের উল্টো দিকের সিটে দুজন আরপিএফ দাদা বসেছিলেন, তারা আসানসোল পর্যন্ত যাবে। তাদের সাথে জমিয়ে আড্ডা গল্প দিলাম। দিনটা ছিল আমার জন্মদিন। নিজের হাতে বাড়ি থেকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা বানিয়ে নিয়ে গেছিলাম। তো ওই আরপিএফ দাদাদেরকে আমি কিছুটা খাবার দিলাম। ওনারা নিতে চাইছিলেন না, অনেক রিকোয়েস্ট করার পরে আমার জন্মদিন বলতে ওনারা নিলেন। ওনারাও আমাকে কিন্তু কফি, নলেন গুড়ের রসগোল্লা বাড়ি থেকে এনেছিলেন, সেটাও খাওয়ালো। তারপরে দুজনে মিলে চিপস খেতে খেতে গল্প শুরু করলাম। ঠিক 8টার সময় স্টেশন থেকে ট্রেন যাত্রা শুরু করলো। আর আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, তাই আমি বেশি কথা না বলে শুয়ে পড়েছিলাম। রাত্রি 12টার সময় ট্রেন থেকে যোশীদি স্টেশনে নামার কথা ছিল। ট্রেনটা একটু লেট থাকায় আমাদের 1টার সময় যোশীদি স্টেশনে নামালো। এবারে বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বাবাধামে, মানে দেওঘরের বদ্রীনাথ বাবার দর্শন করতে। जाएगा 15 रुपया का। 15 रुपया सवारी तो 20 रुपया तो टावर का भाड़ा हो जाता है। ठीक है। ঠান্ডা, আমরা যাচ্ছি এখন পুজো দিতে। ঠান্ডা নেই হতো, এই পুজো দিতে যাচ্ছি তো, তাহলে ঠান্ডা নেই তো? ঠান্ডা লাগছে না? তাহলে টুপি পর, মোটা জ্যাকেট পরে আছি বলে এত লাগছে না। আমি নাকে নাকে কথা বলছি মানে বুঝতে পারছিস তো যে আমি ঠান্ডা। আচ্ছা আচ্ছা, তাহলে এইবার বানাচ্ছি। এটা হলো আমাদের হোটেল। হোটেল কি নাম? মমতা প্যালেস হোটেল বাবা বৈদ্যনাথ। आगे जाके वहाँ पर थोड़ा दूर बढ़िएगा। चप्पल उतारना है, एक पैकेट दीजिए ना। আরে একটা প্লাস্টিক দিচ্ছে, আমাদের জুতো এক জায়গায় রাখবে, এখানে প্রচুর জুতো হারিয়ে যাবে। একটা জায়গা দিক সেখানে রাখতে হবে। আরে আগে কব ব্যাগ ওতে ভুল লেখা নামই নেই। दोनों बाबा का दोनों ही नाम आपने दिया, शिव शंकर दोनों। बाबा रे, सबको आने दो पहले। दादा दादा आप दोनों भाई एक जल আছে। আরে বাবা জল আছে সব জায়গায়। রাত 1:30টার সময় আমরা অটোয় করে পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেলে। হোটেলটা আগে থেকেই আমার দিদি ঠিক করে রেখেছিল। হোটেল থেকে আমরা ভোরবেলা 6টার সময় ঘুম থেকে উঠে সকলে রেডি হয়ে 7টার সময় আমরা মন্দিরে প্রবেশ করি। আর এখানে না খুব সুন্দরভাবে মানে শালুক ফুলের ওপরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ডালা বানিয়ে বিক্রি করছিল। এটা আমার ভীষণ ভালো লেগেছে। তো ওখানে গিয়ে আমরা এক পান্ডা বা ব্রাহ্মণ বলতে পারো, ওনার সাথে পরিচয় হয়। ওনার নাম হচ্ছে শিবশঙ্কর। একটা দোকান থেকে আমরা ওনার সাথে কথাবার্তা বলে ওখানে জুতো টুতো খুলে রেখে ওনাকে আমরা মাথা পিছু 51 টাকা করে ডালার জন্য দিই। তাতে অল্প কিছু ফুল আর হচ্ছে প্যারা আর প্রসাদী ছিল। এই দেখুন পাগলি যাচ্ছে, পাগলি এ মারছে। তুমি করো ওঠো ওঠো। নাম লেখা তো। আমরা আজকে এসেছি বদ্রীনাথ মন্দিরে। তোমরা অনেকেই জানো হয়তো ভারতে অবস্থিত আছে 12টি জ্যোতির্লিঙ্গ। একটা হচ্ছে সোমনাথ মন্দির, যেটা গুজরাটে,
দুটো হচ্ছে মল্লিকার্জুন মন্দির যেটা অন্ধ্রপ্রদেশে, 3 নম্বর হচ্ছে মহাকালেশ্বর মন্দির যেটা মধ্যপ্রদেশে, 4 নম্বর হচ্ছে ওমকারেশ্বর মন্দির যেটা মধ্যপ্রদেশে, 5 নম্বর হচ্ছে কেদারনাথ মন্দির যেটা উত্তরাখণ্ডে, 6 নম্বর হচ্ছে ভীমশঙ্কর মন্দির যেটা মহারাষ্ট্রে, 7 নম্বর হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির যেটা উত্তরপ্রদেশে, 8 নম্বর হচ্ছে ত্রিম্বকেশ্বর মন্দির যেটা মহারাষ্ট্রে, 9 নম্বর হচ্ছে বৈদ্যনাথ মন্দির যেটা ঝাড়খণ্ডে, মানে এই মন্দিরটা যেখানে আমরা আজকে এসেছি। এছাড়াও আছে নাগেশ্বর মন্দির গুজরাটে, রামেশ্বর মন্দির তামিলনাড়ুতে, আর কৃষ্ণেশ্বর মন্দির মহারাষ্ট্রে। তো উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির তো আমরা দর্শন আগেই করেছি। এবারে আমরা এসেছি ঝাড়খণ্ডের বৈদ্যনাথ মন্দিরে। এটা হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ। বাবা বৈদ্যনাথের দর্শনের জন্য আমরা দাঁড়িয়েছিলাম 4-5 ঘন্টা লাইনের মধ্যে। 4-5 ঘন্টা লাইন দেওয়ার পরে কিন্তু বাবার দর্শন খুব সুন্দরভাবেই করতে পেরেছি। দর্শন করার পরে আমরা বেরিয়ে এসে এখানে প্যারা কিনতে চলে এসেছিলাম। ভালো এমন কিছু পার্থক্য নয়, একই রকম প্রায়, জাস্ট কালারটা। হ্যাঁ এটাই 300 करके होगा ये। गंगा का दुकान है, वो गलत काम नहीं हो, आप लेंगे ना 360 করে বলছে। এটা আমার নাম পতা, তাহলে কত করে দেবে? কতটা নেবেন? 50 টাকা। হ্যাঁ আমরা নিয়েছি। হ্যাঁ हम लोगों को कोलकाता में ऐसा नहीं मिलता है, इसीलिए हम लोग आलू बॉयल करके, ये भी बॉयल करके रहता है, वो सब मिला के देता है। टिफिन में रखा होगा यहाँ पे जो डिफरेंट होता है, मतलब इसको ऐसे तरकारी जैसे नहीं बनाते, सिर्फ बॉयल। দেওঘরে প্যারা বিখ্যাত, তোমরা সবাই জানো। আমার মেশো দেওঘরে প্যারা কিনেছিল একটা দোকান থেকে। দোকানটার নাম হচ্ছে কেশরী প্যারা ভান্ডার। দোকানদারটা কিরমভাবে ঠকালো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখতে পাবে। করে আছে, এসি আছে 500। হ্যাঁ ওটাও বড় 500। 500 না আছে, কম আছে। কি কম আছে? আমরা কি চিনি খেয়েছি নাকি? তাহলে কম আপনি দিয়েছেন, কম আপনি দিয়েছেন। একটা কম হবে, একটা। আরে এক পিস একটা নিকালে খাইলে আর এক পিস তো না খেলে কি করে হবে? কম না আছে, हम निकाले कम। কিন্তু এই আপনি চিনে দিলেন কি করে? এটা আপনি খাওয়ালেন, সেটা নরম খাওয়া। কি দোকানের নাম কি? এই তো এইটা। আরে দোকানের রেপুটেশন তো খারাপ হয়ে যাবে আপনার। केसरी प्यारा। अरे अपने बोले यहाँ पे कम दाम में चीनी का लड्डू मिलता है, प्यारा नहीं मिलता है। देख लीजिए आप सब, ये नाम देख लीजिए दुकान का नाम, ठीक है? ये देखिए गैस वापस कर रहा है, देखिए सब। चेहरा भी देख लीजिए, ठीक है? ঠিক আছে। चीटिंगबाज दुकान है, चीटिंगबाजी चलता है। पैसा लेके पैरा के बदले में चीनी का लड्डू। এই কেশরী প্যারা ভান্ডার থেকে সকালবেলা মেশো প্যারা কিনেছিল। এই দোকানটা হচ্ছে ঠিক মন্দির থেকে বেরোলে বাঁ হাতের গলিতে। তো সেই দোকান থেকে কিনে নিয়ে গিয়ে ব্যাগের মধ্যে রুমে রেখে দিয়েছিল বাড়ি নিয়ে যাবে বলে। সন্ধেবেলা মেশোর মেয়ে সে একটা প্যারা খাবে বলে যখন বাক্সটা খোলে তখন দেখছে সমস্ত কিন্তু চিনির লাড্ডু, মানে চিনি ডালা, আর কিচ্ছু নেই। তারপর আমরা প্যারাগুলো ফেরত দেবো বলে সেদিন সন্ধেবেলা যায়, কিন্তু দোকানদারটা এতটাই শেয়ানা যে দোকানটা বন্ধ করে রেখেছিল। তো ওরা বুঝতে পারেনি যে আমরা আরও একদিন ওখানে স্টে করব। পরের দিন আমরা সাইট সিন করে সন্ধ্যেবেলা যখন দোকানে যাই তখন দোকানটা খোলা পাই। তারপর তো তোমরা দেখতেই পেলে কি ঘটনাটা ঘটলো। উনি তারপরে কিন্তু আবার দোকানে ঝাপটা বন্ধ করে দিয়ে চলে গিয়েছিল। মানে ওই দোকানটা কিন্তু চিটিংবাজ দোকান, তাই তোমরা যারা যাবে তারা কিন্তু খুব সাবধান। পরে আমরা এই দোকানটা থেকে এসে প্যারা কিনি। তো এরকম চিটিংবাজি কিন্তু চারিদিকেই ছড়িয়ে রয়েছে, তাই তোমাদেরকে সাবধান করার জন্য ভিডিওটা দিলাম। আর ওখানকার সমস্ত দোকানদাররা বললো কিন্তু যে ওই দোকানটা কিন্তু সত্যিই চিটিংবাজ দোকান। তো চলো এবার আমরা প্যারাটারা কিনে রুমে চলে যাব। আর পরের দিন মানে আগামীকাল আমরা কোথায় সাইট সিন করছি সেটা দেখতে হলে ভিডিওতে চোখ রাখো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দাও, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব। এম কা আঙুলটাকে গালে দাও, এম কয়ে থাকো। এই তো বলছি, লজ্জা পেয়ে গেছে, এবার লজ্জা পেয়ে গেছে। আচ্ছা ওই রকম।